আমার মুখ দেখেই বুঝতে পারছে ভীষণ টায়ার্ড। অলরেডি ওখান থেকে 11টার পর বাড়ি থেকে বেরিয়েছি, আগরপাড়া থেকে এখানে এসে পৌঁছেছি। তো আজকে দিনটা আমার এত ভালো গেছে, এত ভালো গেছে। আমি শ্বশুরবাড়িতেই বোধহয় ঢুকেছি 1টার পরে, এরকম 1টা 1:30 এরকম হবে। তারপরে মোটামুটি খেয়ে দিয়ে আমাদের উঠতে উঠতে 4টে, 4:15। তারপরে একটু মানে ঘুমোইনি আজকে, আমার জায়ের সাথে খুব গল্প টল্প করে। তো সোনু শ্বশুরবাড়ির লোক, সোনু দাদা মানে শালার বউ, শ্বশুর শাশুড়ি সবাই এসেছিলো, কিন্তু তা আমি জানি আজকে একটু চন্দনার সাথে আমি দেখা করতে যাব। তা সোনু বলছে কাকিমা তুমি বেরিয়ে যাচ্ছ? আমি বললাম না, আমি আসছি এক্ষুনি আমার একটা বন্ধুর সাথে দেখা করে। মানে সারা আগরপাড়া পুরো ঘুরেছি 1 ঘন্টা ধরে, পুরো দুদিন যে আমি হাঁটিনি, আমি পুরো সারা আগরপাড়ার ভেতর দিয়ে। চন্দনা বলছে রূপা এগুলো চিনতে পারছিস, এইটা ওইটা সেইটা ছিল। আমি যে কত লোকে মানে কি আজকে যে কি ভালো লাগলো আমাকে। অনেকের মুখের হয় না, বড় হয়ে গেল কারু মুখের আদলগুলো তো থেকে যায়। কাউকে চিনতেও পেরেছি, কাউকে চিনতে পারিনি, বা মুখের আদলটা দেখে মনে হচ্ছে হ্যাঁ আমি তো চিনতাম। তো সবাই বলছে হ্যাঁ তোকে আমরা চিনি, তোকে চিনি এরকম। কেননা আমার কাকাকে, আমার বাবাকে লোকে বেশি কেউ চিনতো না, আমার কাকাকে ওইখানে সবাই মোটামুটি বেশিরভাগই লোকই চেনে। তো এমনিতেও আমাদের সোমনাথ রূপা বললেই মানে আমার ভাই ওখানে ফেমাস ছিল, বা সোমনাথ রূপা বললেই সবাই চিনতো। মানে সবাই এখনও সেটা বুঝতে পারে যে আরে সোমনাথের দিদিও। চন্দনা বলছে সোমনাথের দিদি, বলে বুঝতে পেরেছি, তোকে বলতাম না। মানে শাশ্বতী নামটাই আমি দেখছি, আমার শাশ্বতী আমার যে আরেকটা নাম আছে আমি ভুলেই গেছি, শাশ্বতী নামটাই সবাই করে। তারপর আমাদের স্কুল, আগরপাড়া স্কুল থেকে পুরো ওদিকটা হেঁটে পড়ে, প্রচুর হেঁটে মানে প্রচুর মজা করে আমি আর চন্দনা প্রচুর, মানে কি বলবো, এত লোকের সাথে দেখা হয়েছে, এত লোকের সাথে কথা হয়েছে। তারপরে ওখানে আমার একটা মানে মায়ের একটা খুঁড়তুতো বোন থাকে আমাদের আগরপাড়া স্কুলের ওখানে। তার মেয়ে জানি বিয়ে হয়েছিল কলকাতায়। হঠাৎ দেখি তার মেয়ে, তুমি রূপাদি না? আমি বলছি হ্যাঁ তুই এখানে? তো বলছে আমি তো এখানে বাড়ি করেছি। তা মা বলে চলো মার সাথে যা, মাসি এখনো বেঁচে আছে। মা আছে তো? বলে হ্যাঁ মা আছে। বলছে চলো না। আমি বলছি না আমার বাড়িতে অনেক লোকজন আসবে, আমি জাস্ট একটুখানি চন্দনার সাথে দেখা করবো, হাঁটতে বেরিয়েছি। তা সব থেকে মজার কথা হলো চন্দনা আমাকে বলছে রূপা তুই এতক্ষণ বাড়ির বাইরে, তোর বাড়ির লোক কিছু বলবে না তো? মানে তোমরা বুঝতে পারছো, আমাকে অনেকে অনেক রকম কথা বলে। আমি ওই জন্য তো যারা আমাকে সত্যিকারের চেনে আমি কেমন তারাই জানে, সুতরাং আমি ওই জন্য কাউকে কৈফিয়ত দিই না তো আমি কেমন। হ্যাঁ, কেননা আমি আমার পরিবার ছাড়া যে আমি থাকি না কোথাও বা বেরোই না কোথাও, আমার শুধু কাছের লোকেরাই জানে। মানে চন্দনা আমার ছোটোবেলাকার বন্ধু, স্কুল ফ্রেন্ড। মানে ও আমাকে বলছে তুই এতক্ষণ বাড়ির বাইরে, মানে আমি বাড়ির বাইরে থাকলে ওরা ভয় পায় যে তোকে কেউ কিছু বলবে না তো? আমি কি বলবে, আমি একটা অ্যাডাল্ট পার্সন, আমাকে কে কি বলবে, আমি তো বলে এসছি। হ্যাঁ, বলছে তোর শ্বশুরবাড়ির লোক অনিমেষদা কিছু। আমি কি বলবে আমাকে, প্রত্যেকের স্বাধীন। আমি দাঁড়া, আমি একটার সময় আমি তাই বলি যে এইখানে সত্যি কথাই আমার কোনো সেরকম বন্ধুবান্ধবও নেই। আর এখানে আগের মিলে তবু প্রোগ্রাম থাকতো, সত্যি সময় ভালো কাটিয়েছি। এখানে তো সেরকম কখনো যদি প্রোগ্রাম হয় সেটা মানে আমার সত্যি কথা বলছি এখানে ভালো লাগে না। কিন্তু বরের চাকরির লাইফ, এখানে তো আমাকে থাকতেই হবে। তো রিটায়ার হওয়ার পরও চাকরি করবে। তা আমি ওকে বলেছি আমাকে আগরপাড়ায় আমার মতো করে সেপারেট সব করে দাও। আমি কারুর ঘাড়ে বসে খাবো না, কারুর পয়সায় খাবো না। আমার যতটুকু পয়সায় আমার মতো আমাকে করে, তুমি রিটায়ার হলে একদম আমার মতো তোমাকে আমি মাঝে মাঝে এসে এখানে, আমি সত্যি চন্দন আমাকে বলছে জানিস সেখানে টিচার পায় না, তুই এখানে এসে গানের টিউশন করতে পারবি, তুই এখানে পড়ানো টিউশন করতে পারবি, এখানে সবাই টিচার পায় না। হ্যাঁ, আমি সত্যি আগরপাড়াটা যেহেতু আমার জায়গা না, আমি ওখানে মানে খুব ভালো থাকবো যদি আমি কখনো চলে যাই। কিন্তু এই লোকটাকে ছেড়ে কোনোদিন তো থাকিনি, কিন্তু আস্তে আস্তে সব কিছু অভ্যাস করতে হবে। সবার, আমার লোকটা তার জন নিয়ে ভালো থাকে, তার অফিসের লোকজন নিয়ে ভালো থাকার অধিকার তো সবার আছে, আমারও আছে। তো আমি তো সারা জীবন করে গেলাম, লাস্টে কি পেলাম? বিগ জিরো। এবার তো শুধু এবার আমার কথাটা আমাকে ভাবতে হবে না? আজকে আমি আছি, কাল নাও থাকতে পারি। আমার ভালোটা এবার চিন্তা করবো। তো আমিও ভেবেই নিয়েছি যে অনিমেষ রিটায়ার হবে সামনের বছর, তো তারপরেও 10 বছর চাকরি করবে। তো আমি বলেছি আমাকে আমার মতো সব ব্যবস্থা করে দাও, কারুর ঘাড়ে বসে কারুর পয়সায় আমি খাবো না, আমাকে আমার মতো সেপারেট সব করে দাও। আমি ওখানে আগরপাড়ায় থাকবো, তোমাকে মাঝে মাঝে এসে রান্না করে দিয়ে আমি চলে যাব। আমি সত্যি আগরপাড়ায় থাকলে, যেহেতু আমার ওটা জোন, আগরপাড়ায় আমার জন্ম, আমার পরিচিতি, আমার বন্ধুবান্ধব। তো আজকে সত্যি বলছি, আমি আজকে বিশালভাবে অক্সিজেন নিয়ে এসেছি। আমি না মাঝে মাঝে চলে যাব।
আবার কালকে একটা বিয়েবাড়ি আছে, জানি না যদি ঝড় অনেক সেই ত্রিবেণী আবার যেখানে আগের যেখানে অনিমেষ চাকরি